আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম কবিতা পাঠে। পাঠ করছি আমার লেখা ওরা জানে না কবিতাটি। ভুল ত্রুটি ক্ষমা করবেন প্লিজ। ওরা জানে না ভালোবাসা কি, জানতে হলে মানতে হয়, ঝরাতে হয় অহংকারের আবরণ, মুছে ফেলতে হয় লোভের গোপন রং, মানতে হবে আকাশ সম পরাজয়, মা বাবার মতো হতে হবে নিঃস্বার্থ। ওরা ভালোবাসা চায় কামনায়, অপ্রাপ্তির অন্ধকারে যা হয় ক্ষয়, স্পর্শকে ভাবে অনুভবের চূড়া, দেহকে বানায় আবেগের মাপকাঠি। ওরা জীবন কি জানে না, তৃষ্ণাকেই বলে যায় ভালোবাসি। শরীর কেবল শঙ্কার উপকরণ, চাহিদা কেবল প্রয়োজন। ভালোবাসা যেখানে দীপ্ত নির্মল আলো, থাকে না হিসেব, সব কিছুই সেখানে ভালো। অভিমান সেখানে প্রার্থনার মতো, ক্ষোভে আসে মমতার আবেগ। সে আজীবন ভাসে হৃদয়ের গভীরে, বিপরীত ঝড়েও বদলায় না দিক। প্রিয়জনের কষ্টে কাঁদে অন্তর, থাকে না বাধ্য বাধকতার শেকল। নিজেকে সাধু ভেবে বিচার করে না, নব্য যুগের বাহানায় হয় না ব্যাকুল। ভালোবাসা কি কখনো হয় অধিক সংখ্যায়? মা বাবা কি হয় কখনো একাধিক? তবে কেন ভালোবাসা বদলায়? কেন হয় শর্তে বাঁধা ক্ষণ অস্থায়ী আবেগ? ভালোবাসা মানে বিসর্জন, ভালোবাসা মানে নীরব দায়িত্ব, ভালোবাসা মানে প্রার্থনার মতো পবিত্র, যেখানে আমি মানে তোমার অস্তিত্ব। এই যে আমরা ভালোবাসি ভালোবাসি বলি, আবার হুটহাট করে বিচ্ছেদে যাই, এগুলো কি আসলেই ভালোবাসা? ভালোবাসতে হলে ত্যাগী হতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সবার ভালো চাওয়া, ভালোবাসার মধ্যে বেঁচে থাকুক সবার সম্পর্ক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।